আমড়ার ডাল এমনিতেই নরম, তার উপরে জোরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে ডাল ভেঙে জোরে এসে মাটিতে পড়ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমাদের বড় ঘরটা উঠবে। কিভাবে আমাদের বড় ঘরটা সবাই মিলে ধরে মাথায় করে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে আসে আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমাদের এই জায়গায় একটা আমড়ার ডাল দেখতে পারতেছেন। এই জায়গায় কিন্তু আমাদের বড় ঘরটা উঠবে, সেই জন্য আমড়ার ডাল ভেঙে ফেলা হলো। এখানে একটা বড় আমড়ার গাছ আছে, যে গাছে থোকায় থোকায় আমরা ধরছে, কিন্তু দুইটা ডাল ভেঙে ফেলা হলো। এই যে দেখেন, বড় বড় দুইটা ডাল ভাঙা হয়েছে। এখান থেকে কিন্তু আমরা অনেক আমড়া পেলাম। আমাদের গাছের আমড়ার ডাল ভাঙা দেখে আশেপাশে সবাই কিন্তু ছুটতে চলে এসেছে, এসে আমড়াগুলো ভাগাভাগি করে নিয়ে যাইতেছে। যাই হোক, নিয়ে গেলেও কিছু করার নাই, দিতেই হবে, কারণ আমাদের গাছের আমরা সবাই পছন্দ করে, খুবই মিষ্টি। এখানে 4-5টা আমড়ার ডাল থেকে আমরা অনেকগুলো আমরা পাইলাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমড়ার ডালগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে, কারণ যারা এখানে ঘরের কাজ করতেছে সবাই বসে আছে। এই ডালগুলো সরিয়ে ফেললে তারা এখানে ঘর আনার কাজ শুরু করবে। 2-3 দিন হলো, দিন ভালোই হইতেছে, বৃষ্টি কমে গেছে। আজকে যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু বড় ঘর টানার কাজ আমাদের আজকে শেষ হয়ে যাবে। যাই হোক, আমরা কুড়ানো শেষ। এবার আমি আপনাদের যারা আমাদের ঘরের কাজগুলো করে দিচ্ছে তাদের জন্য আজকে আমি কি রান্না করেছি। আমাদের গ্রামের নিয়ম হচ্ছে, যারা ঘরের কাজ করে দিবে তাদেরকে 2 বেলা খাবার দেওয়া এবং তারা যা পাওনা পাবে তাদের পাওনা পরিশোধ করে দেওয়া, অর্থাৎ ঘর দেওয়ার পরে তাদের যে বিল আসবে সেই বিল পরিশোধ করা। যাই হোক, আমি আজকে রান্না করেছি কি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখেন, এই যে দেখেন কতগুলো আমরা হয়েছে, আরও আছে ডালের সঙ্গে। এতগুলো আমরা কুড়ানোর আমার সময় নেই, কারণ আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, রাইস কুকার থাকে, রাইস কুকারের ভিতরে, আর আমি রাইস কুকার রান্না করতেছি মাটির চুলায় রাইস কুকার দিয়েছি। এই যে দেখেন, মাটির চুলায় কিন্তু এভাবে রাইস কুকার দিয়েও রান্না করা যায়, রান্না খুবই ভালো হয়। যাই হোক, এগুলো হচ্ছে মাংস যেহেতু আজকে আমাদের বড় ঘরের কাজ শেষ হবে, শুধু চতুর্দিকের বেড়া বাকি থাকবে, সেই জন্য আজকে তাদেরকে মাংস রান্না করে খাওয়াতে হবে। গত 3 দিন তাদেরকে আমি মাছ, ডাল, ভাজি এবং বিভিন্ন ধরনের সবজি রান্না করে খাওয়াইছি, কিন্তু আজকে যেহেতু কাজের শেষ দিন সেহেতু তাদেরকে আজকে মাংস রান্না করে খাওয়াতে হবে। আমি এই মাংস রান্না করলাম আমাদের সিরাজগঞ্জের স্টাইলে, পিটুলি অর্থাৎ আলা চাউলের গুঁড়ো দিয়ে মাংস রান্না করেছি। কত মজা হয়েছে! কখনো কখনো নিজের হাতের রান্নার প্রশংসা নিজেই করি, না করেও পারি না। যাই হোক, মাংসগুলো খুবই ভালো সিদ্ধ হয়েছে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাংসগুলো ছেড়ে ছেড়ে আসতেছে। এই যে আপনারাই একটু দেখেন, খুবই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আপনারা আপনাদের কাছ থেকে ঘ্রাণ পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার এখান থেকে খুবই সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সত্যি অনেক মজা হয়েছে। আজকে সবাই হাত চেটে পুটে খাবে। যাই হোক, এই যে এক পাতিল থেকে ঢেলে অন্য পাতিলে আমি নিয়ে নিলাম। এবার এটা ঘরে রেখে আসবো। এইদিকে দেখেন, ঘর টান দেওয়ার কাজ শুরু হয়েছে। সবাই কিন্তু ঘর মাথায় নিয়েছে, টেনে টেনে সবাই নিয়ে যাইতেছে। এই যে দেখেন, এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘর নেওয়া কিন্তু খুবই কঠিন কাজ, অনেকগুলো মানুষের দরকার হয়। এই সবগুলো মানুষ কিন্তু আমার হাজব্যান্ড পাশের বাজার থেকে জোগাড় করে আনছে, তাদেরকে দিয়েই ঘর টানাইতেছে। অর্ধেক ঘর আগেই টানা হয়েছে, আর বাকি অর্ধেক এখন টানা হইতেছে। মানে একটা আমান বড় ঘর কিন্তু একসঙ্গে টান দেওয়া। এখানে আপনারা দেখতে পারতেছেন সবাই মিলে অর্ধেক ঘর টেনে আনতেছে। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন জাগতেই পারে যে বাকি অর্ধেক ঘর তাহলে কি হলো, এত বড় ঘর? আসলে অর্ধেক ঘর আগেই কিন্তু এখানে আনা হয়েছে, আর অর্ধেক ছিল, সেই অর্ধেক আবারও আনা হলো। এবার 2 অর্ধেক মিলে জোড়া দেওয়া হবে। যাই হোক, গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে বাকি অর্ধেক ঘর এখানে আনা হয়েছে এবং নতুন করে উঠানো হয়েছে। আপনারা যারা গত ভিডিও দেখেন নাই অবশ্যই তাড়াতাড়ি যাইয়া দেখে আসবেন। যাই হোক, এবারে ঘরটার নিচে খুঁটি দেওয়া হবে। সবাই দেখেন উপরে উঠাইতেছে। ছেলে মানুষের কাজ কিন্তু খুবই কঠিন। মেয়ে মানুষের কাজ শুধু রান্নাবান্না হলেও ছেলেদেরকে বহুমুখী ভূমিকা পালন করতে হয়। ছেলেরাই শুধু বেশি কাজ করে এবং ছেলেদের কাজই আমার কাছে অনেক কঠিন বলে মনে হয়। এখন আমার অনেক কিউট আপারা বলবেন যে তাহলে তো মেয়েদের কাজই নাই। আপনি যেভাবে বলতেছেন মেয়েরা তো কোনো কাজই করে না, শুধু বসে থেকে খায়। আসলে আমার কিউট আপাদেরও অনেক কাজ আছে। এই সংসারে মেয়েরা অনেক ভূমিকা পালন করে। মেয়েদের ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। আসলে মেয়েরা হচ্ছে সর্বেসর্বা। মানুষকে দেখতেছেন এখানে ঘর টান দিতেছে। ঘর টান দেওয়া শেষ হলে কিন্তু সবাই আমাদের থেকে
মিষ্টি চাইতেছে, কিন্তু সবাইকে সান্ত্বনা দেওয়া হলো যে নতুন ঘরের মিষ্টি আপনারা পাবেন। তার আগে আমাদের এই 6টা ঘর আগে খুব ভালোভাবে কমপ্লিট হোক, সবাইকে মিষ্টি দেওয়া হবে, কাউকে বঞ্চিত করা হবে না। সেই সঙ্গে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন, কেউ ফাঁকি দিবেন না। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন সবাই কিন্তু ঘরটা ধরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কাঠের পুতুল এবং মূর্তির মতো দেখা যাইতেছে। একজন একটা বড় বাঁশ নিয়ে যাইতেছে, এবার এই বাঁশটা দিয়ে ঘরটা ধরে রাখার চেষ্টা করবে। এত সুন্দর করে কথা বলতেছি, কিন্তু আমার মনে কিন্তু অনেক অশান্তি। আপনারা কিন্তু জানেন না যে ঘর এলোমেলো করলে মেয়েদের মনও এলোমেলো হয়ে যায়। চতুর্দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কি যে খারাপ লাগতেছে। তার উপরে আবার একটু পরে পরে বৃষ্টি হইতেছে, বৃষ্টিটা যেন বন্ধ হয়ে যায়, আপনারা একটু দোয়া করে দিন। যাই হোক, এখন ঘরটা উপরে ওঠানো হচ্ছে। আগে কিন্তু একটা ঘর মানে অর্ধেক করে অর্ধেক এনে এখানে ওঠানো হয়েছে। এখন এই ঘরের সঙ্গে জোড়া দেওয়া হইতেছে। জোড়া দেওয়া হয়ে গেলে এখানে ফাঁকা জায়গা দেখতে পারতেছেন, খুঁটি রাখা হয়েছে সিমেন্টের। এখান দিয়ে আরও একটা ঘর হচ্ছে। যাই হোক, এখানে যতগুলো মানুষ দেখতে পারতেছেন সবাই কিন্তু যার যার গন্তব্যস্থলে ছিল। আমার হাজব্যান্ড সবাইকে ডাইকে নিয়ে আসছিল, কিন্তু এখন সবার কাজ শেষ হইল, এবার সবাই যার যার বাড়িতে চলে যাবে। এবার আমিও আপনাদেরকে একটু দেখাই ঘরটা জোড়া দেওয়ার পরে কিরকম লাগতেছে। ওই যে কোনার দিকে একটু নজর দেন, ওই দিকে কিন্তু দেখা যাইতেছে যে ঘরটা ওখান দিয়ে উঠেছে। আর বাকি একটা ঘর এই যে এখান দিয়ে ওঠানোর কথা ছিল, এখানে ওঠানো হচ্ছে। এগুলো পুরাতন টিন দিয়ে ওঠানো হচ্ছে, কারণ এখানে রান্নাঘর থাকবে, আরও অনেক কিছু ব্যবহার্য যে ঘর থাকবে। যাই হোক বন্ধু, সবাই টিন ধরে দাঁড়িয়ে আছে। এবার সুযোগ বুঝে এই টিনটা উপরে উঠিয়ে দিয়ে ঘরটা তৈরি করা হবে। আমাদের গ্রামের সবারই টিনের ঘর, কারোরই ইটের ঘর নাই। হঠাৎ 2-1 5-7 জনের হয়তো ইটার ঘর আছে, কিন্তু আমরা সবাই টিনই ব্যবহার করি ঘর দেওয়ার কাছে। টিনের ঘরে কিন্তু অনেক শান্তি। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন ধীরে ধীরে টিনগুলো উপরে ওঠানো হচ্ছে। আমি আগে বলছিলাম যে ছেলেদের কাজ অনেক কঠিন, এই কাজগুলো কিন্তু করা অনেক কঠিন আর রিস্কের। যে কোনো সময় উপরে পড়ে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। খুব সাবধানবশত তারা কাজগুলো করতেছে। দুই পাশে টিন দেওয়া বাকি থাকলো, চতুর্দিকে বেড়া দেওয়া বাকি থাকলো। এই বেড়ার কাজও কিন্তু কিছুদিনের মধ্যেই শেষ করা হবে। আমরা প্রায় 8-9 দিন হলো কষ্ট করতেছি, জিনিসপত্র সব বাইরে। আজকে বৃষ্টি একটু বন্ধ হয়েছে, সেজন্য কিন্তু কাজ করাতে একটু সুবিধা বোধ করছে সবাই। একটু দোয়া করবেন যেন বৃষ্টি বন্ধই থাকে, আমরাও যেন খুব তাড়াতাড়ি আমাদের নতুন ঘরগুলোতে উঠে যেতে পারি। আজকের মতো কিন্তু এখানেই শেষ করে দিতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।